আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সম সম্পর্কে আলোচনা করতেছিলাম। রমজান মাসের রোজা পালন করা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। যেমন সালাত আমাদের উপরে ফরজ, তেমন রমজান মাসে রোজা পালন করা ফরজ। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্যে যারা গৃহে অবস্থান করে তারা যেন রোজা পালন করে, আদেশ আল্লাহর। তো রমজান মাসে যারা গৃহে অবস্থান করবে তারা রোজা পালন করবে। রোজা পালন করা ফরজ। রামেজার শব্দের অর্থ জ্বালানো, পোড়ানো। সম শব্দের অর্থ ইমসাক, বিরত রাখা। একটা মানুষ তার নিজকে পানাহার এবং স্ত্রী ব্যবহার থেকে বিরত রাখবে। তো এই রমজান মাসে মানুষের নফসে মুতমান্নাকে পুড়িয়ে মানুষ বিশুদ্ধ হয় এবং মানুষের পাপগুলিও পুড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ পাপগুলি বিনষ্ট করে দেওয়া হয়। রমজান মাসে অনেক গুনাহ আল্লাহ মাফ করেন। তো এই রমজান মাস সম্পর্কে আল্লাহ কোরআন পাকে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কিন্তু এর সাথে সাথে তাকে নিয়তও করতে হবে। নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গৃহীত হয় না। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়ত। তো এই রমজানের জন্য নিয়ত শর্ত। যেহেতু বিভিন্ন ধরনের সওম আছে, যেমন যারা হজে যারা অংশগ্রহণ করেন, যারা কেরান এবং তামাত্তু হজ করেন, অর্থাৎ মিকাতের বাইরে যারা, তারা কেরান এবং তামাত্তু হজ এই দুটার যে কোনো একটা করতে পারেন। আল্লাহ রসুল কেরান হজ পালন করেছেন। কেরান এবং তামাত্তু হজ যারা পালন করবেন তাদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। কিন্তু এই কোরবানি যদি কেউ সংগ্রহ করতে না পারে তাহলে সে 3টা রোজা হজের মধ্যে পালন করবে, বাকি 7টা রোজা হজ থেকে ফেরার পরে পালন করবে। 10টা রোজা পালন করতে হবে। এই হলো 1 রোজা। আবার জিহারের কাফারায় রোজা আছে, কসমের কাফারায় রোজা আছে, মান্নতের রোজা আছে, নফল রোজা আছে। কাজে আপনি কোন রোজা পালন করছেন এটা নিয়ত ছাড়া এটা নির্ধারিত হবে না। এই জন্য আপনি সেহরি খাওয়ার পরপরই নিয়াত করবেন যে আমি আগামী করলো রমজান মাসের পবিত্র ফরজ রোজা পালন করার আমি নিয়াত করছি, আমি সংকল্প গ্রহণ করছি, আমি ইচ্ছা পোষণ করছি, এটা নিয়াত করতে হবে। তো আপনি যদি সেহরি খাওয়ার পরপরই নিয়াত করেন তখন বলবেন যে আগামী করলো যে দিন আসতেছে আমি রমজান মাসের রোজা পালনের নিয়াত করছি। আর যদি আপনি এমন হয় যে সেহরি খাওয়ার পরপরই আপনি নিয়াত করতে পারেন না, শবে সাদেক হয়ে গেছে, তাহলে আপনি শবে সাদেক থেকে আরম্ভ করে যেটাকে কেতাবে দহবাতুল কুবরা, মানে উজ্জ্বল আলো হয়ে গেলে উজ্জ্বল আলো পর্যন্ত আপনাকে নিয়াত করতে হবে। তো দহবাতুল কুবরা এটার অর্থ অনেক ফিকহ শাস্ত্রবিদরা বলেছেন যে এটার অর্থ হলো জাওয়াল, দ্বীপ্রহর। কিন্তু এটা সর্বশেষ সিদ্ধান্ত হলো যে দ্বীপ্রহর নয়, দ্বীপ্রহরের আগে যখন আলো সূর্যের আলো প্রজ্বলিত হয়, উজ্জ্বল হয়, তো এই সময়ের মধ্যেই নিয়াত করতে হবে। অর্থাৎ নিয়াত করতে হবে এমন সময় যে সময় দিনের অধিকাংশ সময়টা সামনে থাকে। যদি নিসফে নাহার হয় তাহলে তো অর্ধেক অর্ধেক হয়ে যায়, তা না। দিনের অধিকাংশ সময় সামনে আপনার আছে, এমন অবস্থায় আপনাকে রোজার নিয়াত করতে হবে। এটা না করতে পারলে আপনার রোজা হবে না। এই জন্য নিয়াতের জন্য এটা শুধু এই রমজানেই এই সুযোগটা আছে, কিন্তু নামাজে এরকম সুযোগ নেই। নামাজে দাঁড়ানোর সময়ই শুরুর আগেই নামাজে নিয়াত করতে হয়, কিন্তু রমজানের রোজাটার ব্যাপারে এতটুকু সুযোগ আছে যে দাহওয়াতুল কুবরা, অর্থাৎ সূর্য উজ্জ্বল আলো নিয়ে উদ্ভাসিত হওয়া পর্যন্ত, সূর্যের আলো প্রকাশিত হওয়া পর্যন্ত সময়, অর্থাৎ দিনের অধিকাংশ সময় সামনে আসে। এই কথাটা সোজা, দিনের অধিকাংশ সময় সামনে আসে এমন সময়ের মধ্যেই আপনাকে রমজানের জন্য নিয়াত করতে হবে এবং আপনাকে রোজা পালন করতে পারে। এই সময়ের মধ্যে নিয়াত করতে না পারলে আপনার রোজাটা হবে না। কাজে এ বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে।